দেখেন এখানে সন্ন্যাসের কথা বলছে, আমি ভেদধারী সন্ন্যাসী না, সংসার ত্যাগ করে চলে যাব সেই সন্ন্যাসের কথা কিন্তু এই সন্ন্যাস যদি ভগবান কিন্তু বলেননি। তিনি নিত্য সন্ন্যাসের কথা বলেছেন, বলছেন গেয় সনিত্য সন্ন্যাসী জর আবেষ্টি কাঙ্ক্ষতি নির্দম্বহি মহাভব সুখম সুখম বন্ধাদ বহুশ্চতে। বলছেন তুমি নিত্য সন্ন্যাসী হও, সংসারে শুধু তুমি দিয়ে যাও, কারো কাছ থেকে কিছু নিতে যাও না, নিলেই তুমি কর্মবন্ধনে বাধা হয়ে যাবে, তুমি খুন্তি হও। খুন্তি দেখবে সবকিছু ঘুটিয়ে ঘুটিয়ে সমস্ত কিছু রান্না করে না, খুন্তি কিছু চাইছে আপনার কাছে। তেমনি সংসার বলছে কর্মবন্ধন থেকে তোমার মুক্তি পেতে হলে, সংসারের বন্ধন থেকে মুক্তি পেতে হলে তোমাকে নিত্য সন্ন্যাসী হতে হবে। অর্থাৎ সংসারে থেকে তোমার রাগ দ্বেষ ভয় জপ আর ঊর্ধ্বে যদি তুমি থাকতে পারো, তাহলেই তুমি নিত্য সন্ন্যাসী তুমি হয়ে যাবে। সেটা গীতায় বলে গেছে। বিশ্বদেব কি ছিলেন না, জীবনে তার তিনি শুধু দিয়েই গেছেন সারা জীবনে, তিনি নিত্য সন্ন্যাসী। তিনি সারা জীবন ওই পঞ্চপাণ্ডব আর দুর্যোধনের শতপুত্রকে সারা জীবন শুধু দিয়েই গেছে, তিনি কিন্তু কখনো নেননি। এই জন্য নিত্য সন্ন্যাস হতে হবে, গীতার এই জ্ঞানটা। আপনারা জানেন রামকৃষ্ণ পরমহংস দেবের, দেখুন নিত্য সন্ন্যাস হলে জগতে কিভাবে বিখ্যাত হওয়া যায়। রামকৃষ্ণ পরমহংস দেবের শিষ্য ছিলেন নরেন, তার নামটা ছিল কি মা? স্বামী বিবেকানন্দ। ভগবানকে আমাদের চাওয়াটা না, চাওয়াই ভোগ করলে হবে না, চাওয়াটা যদি সঠিক থাকে না, পাওয়াটা পেতে আর কিন্তু দেরি হবে না, চাওয়াটা সঠিক থাকা চাই। কি করলেন জানেন? রামকৃষ্ণ পরমহংসদেবকে নরেন এসে বলছে, স্বামী বিবেকানন্দ বলছে যে আপনার সঙ্গে তো মায়ের খুব ভাব, দক্ষিণেশ্বরে মায়ের খুব আপনার সঙ্গে খুব ভাব, তা আমার কিছু অর্থ দরকার, বিদ্যা দরকার, সম্পদ দরকার। যদিও আমার বাবা ব্যারিস্টার, কিন্তু তারপর আমার অভাব, আমার বিদ্যা দরকার, অর্থ দরকার, ধন দরকার, সম্পদ দরকার। তা মায়ের সঙ্গে তো আপনার কথা, মায়ের সঙ্গে খুব ভাব। আসক্ত ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব মাকে পূজা করতেন, মা নিজেই তার হাতে এসে খেতেন, মার সঙ্গে কথা হতেন। এই শিক্ষাই তো দেয় পরম ব্রহ্মের সঙ্গে, কোনো তত্ত্বের সঙ্গে যদি আপনি সেই ভক্তির সঙ্গে ভজনা করতে পারেন, সেই কথাই কিন্তু হয়। তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, আরে নরেন, আরে তোর দরকার, তুই গিয়ে চা, দরকার তো তোর, তুই গিয়ে চা, তোর যা দরকার, যার চাওয়াটা তাকেই চাইতেই হয়, অন্য কাউকে চাইলে হয় না। এখন তখন কি করছে জানে? তখন ও চাইতে গিয়ে না, যেই মায়ের সামনে গিয়েছে না, মায়ের সামনে চাইতে গিয়েছে, ধন দাও, সম্পদ দাও, অর্থ দাও, যেই না মায়ের সামনে গেছে না, মায়ের সামনে গিয়ে তখন বলছে, মা জ্ঞান দাও, বিবেক দাও, ত্যাগ দাও, বৈরাগ্য দাও। চাইতে গেছে একটা, হয়ে যাচ্ছে আর এখন আবার ফিরে আসলেন, বলছেন প্রভু আমি চাইতে গেলাম কিন্তু আমার বদন দিয়ে বেরোচ্ছে, এটাই তো। আবার দ্বিতীয়বার আবার চাইতে গেছে, আবার মুখস্থ করেই চাইতে গিয়ে যেই না মায়ের সামনে গেছে, বলছে ত্যাগ দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও। আবার কিন্তু মায়ের সামনে কিন্তু আবার সেটা, আবার রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে আবার ফিরে এসেছে। তার মানে এটা হচ্ছে কেন জানেন? এটা হচ্ছে ওই যে গুরু কৃপার সঙ্গে গুরু কৃপা যোগ হয়েছে, গুরু কৃপা যোগ হওয়ার জন্য এইটা বারবার গিয়ে মায়ের সামনে আবার যখন গিয়েছেন, আবার ভালো করে মুখস্থ করে গিয়েছেন কি চাইবে। আবার যখন রামকৃষ্ণের কাছে, আবার যখন বিবেকানন্দ মায়ের সামনে গিয়েছে, আবার বলছে, খুব কঠিন ভাবে গেছে, আবার বদন দিয়ে বেরোচ্ছে, মা জ্ঞান দাও, বিবেক দাও, ত্যাগ দাও, বৈরাগ্য দাও।
রামকৃষ্ণ পরমা এবার জন্য মা আরো উজ্জ্বলিত হয়ে যেন কাছাকাছি কথা হচ্ছে এমন ভাবে চাইছেন। তখন আবার ফিরে এসে বলছেন, গুরুদেব হলো না। তো বলছে, তোর হবে না, তোর হবে না, মা তোকে দেবে না। মা তোকে দিয়ে পৃথিবীর বড় কাজ করাবে, পৃথিবীর অনেক বড় কাজ করবে। এই জন্য তোকে তোকে ওই অর্থ সম্পদ দেবে না। এই স্বামী বিবেকানন্দ পৃথিবীতে কিন্তু তিনি গাড়ি বাড়ি বা তার আরো কিছু সম্পদ হতে পারত, কিন্তু বিবেকানন্দ ভারত সূর্য কিন্তু হতে পারতেন না। এই স্বামী বিবেকানন্দ তিনি আমেরিকার শিকাগো শহরে গীতাকে তুলে ধরেছিলেন, এবং আমাদের এই গীতা গ্রন্থটা তখন ছিল সব ধর্ম মহাসম্মেলন, সব ধর্ম গ্রন্থের নিচে ছিল এই গীতা গ্রন্থটা। মাত্র 5 মিনিটের সময় পেয়েছিলেন সিস্টার নিবেদিতার সঙ্গে যোগাযোগ করে, মাত্র 5 মিনিট সময় পেয়েছিলেন এই ভারতের নবীন সন্ন্যাসী। আর সেই 5 মিনিটের বক্তৃতা 55 মিনিটে চলে গিয়েছিল বিবেকানন্দের সেই বক্তৃতা। আর স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করা হয়েছিল যে তোমার গীতা গ্রন্থটাকে দেখো, কত ন্যূনভাবে তোমার এই গীতা গ্রন্থটাকে প্রকাশ করা হয়েছে। তো বলছে কেন? বিবেকানন্দ বলছে কেন? তো বলছে গীতা দেখো, সবার সমস্ত ধর্মগ্রন্থে নিচে হলো গীতা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শোনো হে বিশ্ব ধর্ম সম্মেলনের সমস্ত ভক্তবৃন্দ, হে শিকাগো শহরের সমস্ত ভক্তবৃন্দ, শোনো, জগতে সবার ভারতে বহন করতে পারে সেই হলো পৃথিবীতে শ্রেষ্ঠ আমার শ্রীমদ্ ভগবদ গীতা। সবার ভারতে বহন করতে পারে, এই জন্য আমার গীতাই শ্রেষ্ঠ, আমার গীতা সবার ভাব। এই জন্য দেখুন, চাইতে হবে। ভগবান বলছে, ভগবান বলছেন যে আমার কাছে যে কিছু চাই, আমার কাছে বিষয় চাইলেও আমি তাকে বিষয় দেই না। আমি আমার চরণামৃত তাকে দিয়ে আমি তাকে বিষয় ভুলিয়ে দেয়। এই হলো এই সন্ন্যাসী যোগের কথা। আমাকে কি করতে হবে? আমাকে নিত্য সন্ন্যাসী হতে হবে। নিত্য সন্ন্যাসী হলে কি হবে? তিনি মহাবিপদেও তিনি আমার জীবন পথের সারথি হয়ে যাবেন। আমি যদি নিত্য সন্ন্যাসী হই, জগতে তিনি আর কোনো আশ্রয় আমার লাগবে না। তিনি কি হবে? আমার জীবন পথের তিনি সারথি হয়ে, আমি যদি নিত্য সন্ন্যাসী কি হলো? রাগ ত্যাগ করতে হবে, ভয় ত্যাগ করতে হবে, আর চাওয়া ত্যাগ করতে হবে। পাওয়াটা নেওয়া যাবে না, শুধু সংসারে শুধু দিতে হবে। এর নামে নিত্য সন্ন্যাসী মানে আমি বেরকে নিয়ে সংসার ত্যাগ হয়ে নিত্য সন্ন্যাসের নাম। মহাপ্রভু এই সন্ন্যাসের কথা বলেননি, বলছেন তুমি সংসারের মধ্যে সন্ন্যাস গ্রহণ করো। সকল কিছু তোমার মধ্যে আছে, যেন তুমি যেন তার মধ্যে না থাকো। সংসারের মধ্যে তুমি গেও নিত্য সন্ন্যাসী, সংসারের মধ্যে তুমি সন্ন্যাসটা তুমি গ্রহণ করো। কেমন জানেন? ভগবান জীবনপথের সারথি হয়ে যান কিভাবে জানেন? ভগবান শান্তি হয়ে যান এইভাবে। 10 দিনের যুদ্ধ, চারিদিকে যখন লোকক্ষয়, রক্তের বন্যা বয়ে যাচ্ছে, চতুর্দিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। হঠাৎ করে পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের হাতটা কি করলেন জানে? অর্জুন জড়িয়ে ধরলেন। হাতটা জড়িয়ে ধরে বলছে, হে সখা, সংসারে যদি কোনো অঘটন ঘটে, বলছে উপাসে দুর্যোধন, দুঃশাসন, পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্যর বাণ যদি আমার বক্ষকে বিদীর্ণ করতে চায়, তখন পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের হাতটা জড়িয়ে ধরে বলেছিলেন, শোনো অর্জুন, ওই পিতামহ ভীষ্ম, অর্জুন, দ্রোণাচার্য, দুর্যোধন, দুঃশাসন আর অশ্বত্থামা, ওদের বাণ যদি তোমার বক্ষকে বিদীর্ণ করতে চায়, তাহলে আমি সেই বাণটা আমি কিন্তু আগে নেব, আমি তোমাকে বাণ নিতে দেব না। আবারও বলছে, আবারও কথাটা রিপিট করে বলছে অর্জুন। বলছে সংসারে, মানে গ্যারান্টি চাচ্ছে, বলছে সংসারে যদি এমন অঘটন ঘটে,
যদি একটা বান যদি আমার ভক্তকে বিদীর্ণ করতে চায়, সংসার তো অবলম্বন করতেই পারে। তখন আবার ভগবান গ্যারান্টি সহকারে অর্জুনকে সেদিন বলেছিলেন, শোনো অর্জুন, যদি ওই অশ্বত্থামা, দুর্যোধন, দ্রোণাচার্য আর পিতামহ ভীষ্মের বাণ যদি তোমার দিকে ধাবিত হতে চায়, তোমার ভক্তকে বিদীর্ণ করতে চায়, তাহলে সেদিন আর তোমার এই রথের যুদ্ধের সারথি আমি থাকবো না, তোমার জীবন রথের সারথি হয়ে সেদিন আমি জীবন রথের সারথি আগেই তোমার বাণটা আমি নিয়ে নেব। এই কথাটা ভগবান বলছে, অর্জুনকে বলছেন, আমি তোমার জীবন ওই রথের সারথি থাকবো না, আমি তোমার জীবন রথের সারথি হয়ে যাবো অর্জুন। এরপরও আমাদের গ্যারান্টি চাই। এই জন্য যে সন্ন্যাস কলিযুগের সন্ন্যাস, মহাপ্রভু 5টি তত্ত্বকে নিষেধ করেছে, তার কলিযুগে নাই। অশ্বমের যজ্ঞ, গৌমের যজ্ঞ, দেবন দ্বারা সন্তান উদ্ভাবন, মাছ মাংস দ্বারা পিতৃ শ্রাদ্ধ আর সন্ন্যাস, এই 5টি তত্ত্বকে চৈতন্য মহাপ্রভু নিষেধ করেছে। কলিযুগে আমাদের সন্ন্যাসটা হলো সংসারের মধ্যে সবকিছুকে ত্যাগ করে, সন্ন্যাস নয়, সংসারের মধ্য থেকে তোমার ত্যাগ এবং বৈরাগ্যের মাধ্যমে তোমাকে সন্ন্যাসটা তোমাকে গ্রহণ করা। সবকিছুর মধ্যে তুমি আছো, কিন্তু কোনো কিছুর মধ্যেই তুমি নাই। আমি সবকিছুর মধ্যেই আছি, আমি কোনো কিছুর মধ্যে নাই, এর নামই হলো প্রকৃত সন্ন্যাস। সংসার যেন তোমাদের না থাকে, তুমি সংসারে থাকো। রামকৃষ্ণ পরমহংসদেব বললে যে তুমি সংসারে থাকো, সংসার যেন তোমাদের না থাকে। এটাই কিন্তু আজকে পঞ্চম অধ্যায় পরে যে আলোচনা, এটাই কিন্তু মূল তত্ত্ব। এই জন্য সংসারের বিরক্তি চায়, রাগদের শূন্য হয়ে সবকিছু যদি মেনে নিতে পারে, তাহলেই কিন্তু প্রকৃত সন্ন্যাস আপনার জীবনে আসবে। কেমন জানেন, শুনুন, একটু লীলা কথা না বললে এই তত্ত্বগুলো উপলব্ধি করা যায় না। আমাদের এক যুবক ছিলেন, সেই যুবক না সংসারে চিন্তা করছেন যে আমি ত্যাগ নেব না বৈরাগ্য নেব, ত্যাগ ভালো না বৈরাগ্য বলে। এখন এই তত্ত্ব ভাবতে ভাবতে উনি গেছেন কোথায় জানেন? উনি গেছেন কাশীতে। আমাদের মুক্তি তীর্থ হলো কাশী। কাশীতে গিয়ে আমাদের সন্ত কুলতিল, তার নাম হলো ভক্ত কবি। এই সন্ত কুলতিল তার কাছে গেছেন কাশীতে। কাশীতে গিয়ে ওনার চরণে প্রণতি নিবেদন করে বলছে, ভক্ত কবিরের চরণে প্রণতি নিবেদন করে বলছে, প্রভু আপনি কৃপা করুন, আপনি বলুন যে সংসারে আমি ত্যাগ নেব না বৈরাগ্য নেব, কিভাবে আমি সন্ন্যাসটা কিভাবে সংসারে আমি নিতে পারি। সংসারে তো আমি আছি, বুঝতে হবে, কিন্তু ভালো করে ভিতরে প্রবেশ করা যায়, না হলে এই গীতার তত্ত্বগুলি কিন্তু লীলা কথা না, ভাগবতের লীলা কথা না, গৌর গোবিন্দের লীলা কথা না, তত্ত্বগুলো বোঝা যায়। সন্ন্যাস ধর্মের প্রকৃত তত্ত্ব বলতে, সংসারে আমি সন্ন্যাস গ্রহণ করব কি করি। ভক্ত কবির বলছে তুমি বসো, ভক্ত কবির বলছে তুমি বসো, বসিয়ে রেখেছেন কিছুক্ষণ। তার স্ত্রী সহধর্মিণীকে বলছে, একজন অতিথি এসেছে, তা তুমি কিছু রান্না করো, তুমি দ্রুত করে, মধ্যাহ্ন হয়ে গেছে, তুমি দ্রুত করে কিছু রান্না করো। এখন দ্রুত রান্না করেছেন স্ত্রী, দ্রুত রান্না করে স্ত্রী খেতে দিয়েছেন। ভক্ত কবিরের সাথে ওই যুবককেও খেতে দিয়েছেন। যখন খেতে দিয়েছেন, তখন দেখে কি একটা তরকারিতে একটা শাক রন্ধন করেছে, শাকের মধ্যে এমন নুন হয়েছে, এমন লবণ হয়েছে, একেবারে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেলে দিতে হয়। আবার আর একটা তরকারিতে লবণ একেবারে মোটেই দেয়নি। আচ্ছা, একটা অতিরিক্ত লবণ হলেও খাওয়া যায়, আবার একটা লবণ মোটে না হলেও খেতে খাওয়া যায়। এখন উনি তো খেতে পাচ্ছে না, ওই যুবক খেতে পাচ্ছে না, কিন্তু ভক্ত কবির, ওই কবির দেখছেন উনি একেবারে কোনটায় লবণ হয়েছে উনি একসাথে রেখে চুকে উনি পরম আনন্দে, উনি ভগবানকে একেবারে নিবেদন করে পরম আনন্দে একেবারে উনি খাচ্ছেন। তখন ওই যুবক ভাবছে কি পাগল, অতিরিক্ত লবণ, এমন লবণ হয়েছে খেতে আসবে না, তাই খাচ্ছেন পরম আনন্দে। আচ্ছা যাও, খাওয়াটা শেষ হলে না
তখন তো দুপুরবেলা, মধ্যাহ্নবেলায় স্ত্রীকে বলছে কি, তুমি আমার এই ভাগবতটা নিয়ে এসো, শ্রীমৎ ভাগবত খানা একটু নিয়ে এসো, আর সাথে একটা লণ্ঠন নিয়ে এসো। লণ্ঠন মানে হারিকেন বা ওই লম্ফ যে দরকার হয়। এখন স্ত্রী কি করেছে, ভাগবত নিয়ে এসেছে। দিনের বেলায় ওই লণ্ঠন জ্বালিয়ে ভাগবত পড়বে, রাতের বেলায় হলো আর কথা থাকতো। দিনের বেলায় লণ্ঠন। স্ত্রী কি করেছে, কোনো কথার উত্তর না দিয়ে, স্বামী আদেশ করেছে, কোনো কথার উত্তর না দিয়ে স্ত্রী ভাগবত আর লণ্ঠন একসাথে নিয়ে এসে ওই লণ্ঠন পাশে রেখে আলো জ্বলছে। দিনের বেলায় আলো জ্বলছে, আলো জ্বলে উনি ভাগবত পড়া শুরু করেছে। বলছে ওই যুবক বলছে, তো এ তো একেবারে বদ্ধ পাগল, এ তো বদ্ধ উন্মাদ, এর কাছে আমি ত্যাগ করিলাম আর সন্ন্যাসের কথা আমি জানতে এসেছি, এর কাছে জানতে এসেছি আমি। তাই বলে চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে তখন এইবার ওকে ডেকেছেন, বলছে এইবার এসে, মানে ওর বিরক্তিটা ঘটাচ্ছে সংসারে। এই বিরক্তি যতদিন পর্যন্ত না আসবে ওর বিরক্তিটা ঘটাচ্ছে। বলছে এইবার বসে না, বলছে তুমি ত্যাগ আর বৈরাগ্যের কথা শুনতে এসেছিলে না, সন্ন্যাস নেওয়ার কথা তুমি শুনতে এসেছিলে না, কি করে আমি সংসারে থেকে সন্ন্যাসী হবো? শোনো, সংসারে কিভাবে সন্ন্যাসী হবো। সংসারে ভালো মন্দ যেটা আছে সেটা যদি নির্দ্বিধায়, আমরা তো একেবারে যদি একটু রান্না খারাপ হয় বা স্ত্রী যদি একটু খারাপ একটু আচরণ করে বা কোনো কিছু অসুবিধা করে, আমরা তো একবারে লঙ্কা কাণ্ড বাজিয়ে দিই। অথচ স্ত্রী লবণ বেশি দিল, বলছে উনি তাড়াতাড়ি রন্ধন করতে গিয়ে এই ভুলটা হতেই পারে। এই ভুলটাকে যদি তুমি সংসারে তুমি যদি মেনে নিতে পারো, তাহলেই তোমার প্রকৃত সন্ন্যাস ধর্ম তোমার সংসারে দেখতে হবে। আর কি হবে? আরেকটা জিনিস দেখেছো, আমি দিনের বেলায় লণ্ঠন চাইলাম, ভাগবত চাইলাম আর লণ্ঠন চাইলাম, উনি কোনো উত্তর না দিয়ে, আমার স্ত্রী কোনো উত্তর না দিয়ে, যে দিনের বেলায় তোমার লণ্ঠন কেন লাগবে, আলো কেন লাগবে, কোনো উত্তর না দিয়ে নির্দ্বিধায় আমার সামনে দিয়ে গেল। এটাই হলো সন্ন্যাসের আরেকটা ধর্ম। এই ভাব যদি সংসারে থাকে, নির্দ্বিধায় সুখ দুঃখ চাওয়া পাওয়াকে, ভালো মন্দকে, সমস্ত কিছুকে এইভাবে যদি মেনে নিতে পারো, তাহলেই প্রকৃত সন্ন্যাস তোমার হবে, তাহলেই প্রকৃত সত্য প্রতিষ্ঠা হবে। এই জন্য সেই সন্ন্যাসের কথা আমার মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কিন্তু পঞ্চম অধ্যায় সেই সন্ন্যাসের কথা আমার চৈতন্য মহাপ্রভু কিন্তু বলেছেন, অন্য কোনো সন্ন্যাসের কথা বলেন। সেই সন্ন্যাস আমাদের নিতে হবে। আর কি বললেন সন্ন্যাস যোগে? বলছেন যেহি সংস্পর্জা ভোগা দুঃখ জনায় বলতে, বলছেন আত্যন্তবন্ত কন্ত নবসুভাবে তো বুধ। বলছেন সংসারে হে অর্জুন, বিষয় ভোগজনিত সকল সুখ দুঃখ এবং সকল সুখ দুঃখের হেতু আদি অন্ত বিশিষ্ট ক্ষণস্থায়ী অনিত্য। বিবেকী ব্যক্তি যারা এইগুলোকে সমভাবে মেনে নিতে পারেন, তারাই প্রকৃত সন্ন্যাস নিতে পারেন। কারণ এই জগৎটা অনিত্য অষ্টম নিত্য ইমম প্রাপ্য ভজস্ব সব। বলছে অনিত্য অশুভ জগতে ভজনাটা ছাড়া আসল, ভজনাই আসল, এছাড়া আসল আর কিছু নাই। ভক্তিটাই আসল। যতটুকু ভগবানের ভজন করতে পারবে ততটুকু হলো ভক্তি। সেই সত্য শিক্ষা গীতা আমাদের দেয়। সেই সত্যকে জানবার অনুপ্রেরণা গীতা আমাকে দেয়। আপনাদের মনে আছে কঠোপনিষদে, দেখুন এই গীতার আলোচনা করতে গেলে উপনিষদের কথা, আত্মতত্ত্বের কথা কালকে আলোচনা হয়েছে এখানে। গীতার 2য় অধ্যায়ে আত্মতত্ত্বের কথা, এই কঠোপনিষদের কিছু কথা এখানে আত্মতত্ত্বের কথা এখানে চলে আসে। এই কঠোর উপনিষদের একটা চরিত্র ছিল, যার সেম মৎস্যগন্ধা সত্যবতী যে সেম চরিত্র, এইরকম একটা চরিত্র ছিল, তার নাম ছিল জবালা। দেখুন সত্যকে কখনো লুকাবেন না কেউ।
সত্যকে প্রতিষ্ঠিত করবে, সত্য একদিন আপনাকে চরম সময় আপনাকে পৌঁছে দেয়। ভাগবতের প্রথমে কি কৃষ্ণের নাম আছে? আমাদের যে ভাগবত গ্রন্থটি আছে, ভাগবতের প্রথম শ্লোকটির নাম কি? প্রথম শ্লোকে দেখবেন আছে সত্যম পরম ধীমহি। আবার শেষেও দেখবেন ভাগবতটা শেষ হয়েছে, সেটাও কিন্তু সত্যম পরম ধীমহি। এই সত্য শিক্ষা গীতা দেয়। এইরকম একটা চরিত্র আছে, সেই চরিত্রটার নাম হলো জবালা চরিত্র। এই জবালা ছিল কুৎসিত দেখতে, কুৎসিত পদাকার, এমন দেখতে যে তাকে কেউ বিবাহ করতে চায় না, তাকে কেউ বিবাহ করতে চায় না, কোন পুরুষ তার দিকে তাকাও না, এমন দেখতে। এখন তার দেহে যৌবন এসেছে। নারী জীবনের সার্থকতা কি? নারী জীবনের সার্থকতা প্রকৃত হলো মাতৃত্বে, যে কখন আমার গর্ভের সন্তান আমাকে মা বাবা বলে ডাকবে। নারী জীবনের প্রকৃত সার্থকতা কিন্তু তাই। এখানে যদি আপনাদেরকে আমি বলি যে মাতৃগর্ভ যন্ত্রণার মতো, প্রসব বেদনার যন্ত্রণার মতো পৃথিবীতে আর কোনো যন্ত্রণা তো আর নাই, আপনাদের আর মা হওয়া লাগবে না, এই কথাটা যদি বলি এখানে কেউ মেনে নেবে? বলছে না, ওই যন্ত্রণা যতই কষ্টের হোক, যতই কষ্টের হোক, ওই যন্ত্রণাটাই আমার চাই, কারণ ওই যন্ত্রণাটার মধ্যেই লুকিয়ে আছে আমার নারী জীবনের সার্থকতা, নারী জীবনের পূর্ণতা। সন্তান মা মা বলে ডাকলে নারী জীবনের পূর্ণতা কেউ তো গ্রহণ করে না। জবালাকে কেউ গ্রহণ করে না। জবালাকে যখন কেউ গ্রহণ করে না, তখন তার পিতা একদিন বললেন, তুই মুনি ঋষিরা প্রভাতে গঙ্গায় স্নান করতে আসে, তুই তাদের কাছে গিয়ে তোর চরণে প্রার্থনাটা তুই জানা। সন্ন্যাস যুগের কথা হচ্ছে, দেখুন কিভাবে সংসার বলছে, তাদের কাছে তুই প্রার্থনাটা জানা। প্রভাতে ব্রহ্ম মুহূর্তে মনীষীরা স্নান করতে আসে, তাদের কাছে তুই প্রার্থনাটা জানা। বোধা পিতার আদেশ, কেউ তো তার যৌবনটাকে গ্রহণ করছে না, ও পিতার আদেশ মেনে না। যখন মুনি ঋষিরা ব্রহ্ম মুহূর্তে যখন স্নান করছে, একজন ঋষির না চরণ জড়িয়ে ধরেছে। জবালা চরণ জড়িয়ে ধরেছে, চরণ জড়িয়ে ধরে বলছে, ঋষিবর, আমার চাওয়াটাকে, আমার এই যৌবনটাকে কেউ গ্রহণ করছে না, কিন্তু আমি তো মা হতে চাই, আমি সংসারে মা ডাক শুনতে চাই, আপনি কৃপা করে বলুন। ঋষি বলছে, আমি একজন ঋষি, আমি সংসার ত্যাগী, আমি কামনার মধ্যে আমি কিছু নাই। ঋষি যখন বললেন তুমি কি চাও, ঋষি প্রথমে বলেছিল তুমি কি চাও, বলো আমার কাছে কি চাও। তখন বললেন, আমি একটা সন্তান চাই। জানেন, যেভাবে হোক একজন ঋষি তার গর্ভে একটা সন্তানের বীজ বপন করে গেলেন। এই সন্তান, তার গর্ভে সন্তান হলো 10 মাস 10 দিন পরে প্রসব করলে উপনিষদের একটা চরিত্র জবালা, যে চরিত্রটা শুনলে হৃদয় বিগলিত হয়ে যায়। সন্তান হলো 10 মাস 10 দিন পরে সন্তান হলো, কারণ নারী জীবনের কামনা সত্য, আর সেই কামনার দরজা দিয়ে যে সন্তান আসলো, জবালা তার সেই সন্তানের নাম রাখলেন সত্যকাম। খুব মিলিয়ে নামটা রাখলেন সত্যকাম। যখন সত্যকাম রাখলেন, না সত্যকাম যখন বড় হলো না, তখন সত্যকাম, আগে দেখবেন গুরুকুলে শিক্ষা হতো, আজকাল কিন্তু সেটা নাই। আগে দেখবেন প্রত্যেকটা রামচন্দ্র ভগবান, কৃষ্ণ ভগবান শান্তিপুরে মুনি আশ্রমে গিয়েছিলেন না, রামচন্দ্র ভগবান রাজা হয়ে জগৎকে দেখালেন বশিষ্ঠ মুনির আশ্রমে, বিশ্বমিত্র মুনির আশ্রমে গিয়েছিলেন না। কারণ গুরুকুলে শিক্ষা না হলে জীবন কখনো গড়ে ওঠে না। কাটতে হতো রামচন্দ্র ভগবানকে, কৃষ্ণ ভগবানকে বনে কাটতে হতো গুরুকুলে। আর আমরা কি করি জানেন, দীক্ষা দিয়ে গুরুদেবের কাছেই যাই। বছরে গুরুদেবের কোনো সম্পদ নাই, দীক্ষা সকাল সন্ধ্যা 2 বার, আমরা সে মন্ত্র স্মরণ করি কিনা তারও খবর নাই। এই হলো আমাদের অবস্থা। অনেকে গুরুদেবের নামটাও ভুলে গেছে।
গুরুদেব মন্ত্র কানে কি দিয়েছিল সেটাও সেই মন্ত্রটা সে অষ্টাদশ অক্ষর কি দ্বাদশ অক্ষর কি দশাক্ষর যে মন্ত্র সেটাও ভুলে গেছে। এই হলো আমাদের অবস্থাটা। এই জন্য না গুরুদেব মন্ত্র দেন না তো গুরুদেব কি করেন জানেন, কর্ম দিয়ে রাধা মাধব যুগলকে আপনার হৃদয়ে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। এই জন্য না সকাল সন্ধ্যা না অন্তত পক্ষে 2 বার ত্রিসন্ধ্যা গায়ত্রী জপের কথা বলা আছে, কিন্তু 2 বার অন্তত পক্ষে করবে। এটা না করলে না ওই গুরুদেবের অঙ্গে সমস্ত রোগ শোক আপনার যত পাপ তাপ তার অঙ্গেই গিয়ে পৌঁছাবে। এটা আমরা চাই না। আমার যন্ত্রণার দায়টা গুরুদেব বহন করুন। গুরুদেব দায়িত্ব দিয়েছে আমাকে উদ্ধার করার জন্য, কিন্তু তাকে অতিরিক্ত যন্ত্রণা কাতর করা আমার কিন্তু কাজ নয়। এখন কি করলেন, এই সত্যকাম বললেন আমি ব্রহ্মবিদ্যা শিখবো মা। তখন বলছে তুই ব্রহ্মবিদ্যা শিখবি? এখান থেকে অনেক দূরে গৌতম মুনির আশ্রম আছে, ওই গৌতম মুনির আশ্রমে গিয়ে তুই গৌতম মুনির চরণে প্রার্থনা জানা, যদি তোকে ব্রহ্মবিদ্যা শেখায়। তখন গৌতম মুনির আশ্রমে গেলেন, বহুদূর বহু পথ পরিক্রমা করে গৌতম মুনির আশ্রমে গেলেন। গৌতম মুনির আশ্রমে গিয়ে অন্যান্য ছেলেরা যখন শিষ্যরা পড়ছেন তখন গৌতম মুনিকে মনে মনে প্রণাম করেছেন। বসে আছেন পিছনে, ডাকছেন না, পিছনে বসে আছেন। বলছেন গুরুদেবকে, গুরুদেব যখন ওর দিকে তাকালেন বলছেন আমি ব্রহ্মবিদ্যা শিখতে চাই গুরুদেব। তখন গুরুদেব বলছেন যে হে পুত্র, ব্রহ্মবিদ্যা শিখার অধিকার শুধু আছে ব্রাহ্মণের। তাদের কি গোত্র তোমার? বলছেন ব্রহ্মবিদ্যা শেখার অধিকার শুধু ব্রাহ্মণেরই আছে, তাদের কি গোত্র তোমার? এখন গোত্র কিন্তু তার জানে না। মা তো বলেন গোত্রকে, আমাদের প্রত্যেকের একটা গোত্র আছে না? আমরা সবাই ঋষি পুত্র, দেখবেন প্রত্যেকের একটা গোত্র আছে। কেউ আলেনওয়াল, কেউ সুরেশ্বরী, কেউ শাণ্ডিল্য, কেউ কাশ্যপ, কেউ মধুকুল্য, কেউ গৌতম গোত্র। আমরা কিন্তু প্রত্যেকে এখানে যারা যে যে জাতি হই না কেন, আমরা প্রত্যেকে কিন্তু ঋষির পুত্র, ঋষি সন্তান আমরা। এখন ও কিন্তু ওই গোত্র জানবার জন্য আবার গৃহের থেকে আবার চলে গেছে মায়ের কাছে। আচ্ছা, মায়ের গর্ভে, জবালার গর্ভে সন্তানটা দিয়ে বীজটা বপন করেই তো চলে গিয়েছে। উনি তো ওকে স্ত্রী রূপে গ্রহণ করেননি, আর গোত্রও তো বলেননি। তখন ওই সন্তান গিয়ে জবালার কাছে বলছে, মা বলছে আপনি গিয়েছিলেন? বলছে গিয়েছিলাম গৌতম মুনির আশ্রমে। বলছে কি হলো? বলছে গুরু বলে কহিলে ব্রহ্মবিদ্যা শিক্ষার আছে শুধু ব্রাহ্মণের অধিকার, তা তো কি গোত্র তোমার? কি বলবে জবালা? কি বলবে? গোত্র জানে? যে দিয়েছিল সন্তান সে কি গোত্র বলে গেছে যে আমি এই গোত্রের? তখন একটা কথাই জবালা বলেছিল, যে কথাটা, যে 4টা লাইন শুনলে হৃদয় বড় বিগলিত হয়। সেই 4টা লাইন বলেছিল, দেখ গোত্র আমি জানি না, তবে তোকে বলছি শোন, যৌবনের দারিদ্র দুঃখী বহু যত্ন করি আমি পেয়েছি তোকে, জন্মেছি সেই ভদ্রহীনা জবালার ঘরে, গোত্র তব নাহি জানি। ও কিন্তু এর গুণাত্মটা মর্মাত্মটা না বুঝলেও এই 4টা লাইন কিন্তু ওর একেবারে মনে আছে। এই 4টা লাইন নিয়ে ও চলে গেছে গৌতম মুনির আশ্রমে। গৌতম মুনির আশ্রমে গিয়ে গৌতম মুনিকে আবার প্রণাম করে বলছে, তুমি শুনেছো তোমার মায়ের কাছে তোমার গোত্র কি? তখন বলছে, গৌতম মুনিকে প্রণাম করে বলছে, মা বলল যে যৌবনের দারিদ্র দুঃখে। আমার এই যৌবনটাকে তো কেউ গ্রহণ করেনি, কোনো পুরুষ তো গ্রহণ করেনি, একজন ঋষি গ্রহণ করেছে। বলছেন যৌবনের দারিদ্র দুঃখে বহু কষ্ট করি, বহু যত্ন করি আমি পেয়েছি তোরে, জন্মেছে সেই ভক্তিহীনা জমাদার ঘরে, গোত্র তব নাহি জানি। এই কথাই 4টা লাইনে গুরুর সামনে একেবারে মুখস্থ করে দিল। গুরু তখন কি করলেন জানেন? গৌতম মুনি তখন জড়িয়ে ধরলেন। গৌতম মুনি জড়িয়ে ধরে বললেন, তোমার মা প্রকৃত সন্ন্যাসী,
সংসার তার যৌবনকে গ্রহণ করেনি। কালকে আমার বোঝা উচিত ছিল তোমার নাম শুনে। তোমার মা তোমাকে নাম রেখেছে সত্য কাম। তোমার মায়ের কামনা সত্য, নারী জীবনের কামনা সত্য। আর সেই কামনার দরজা দিয়ে তুমি এসেছো। এই জন্য তোমার নাম সত্য কাম। গৌতম মুনি জড়িয়ে ধরে বললেন, অব্রাহ্মণ নও, তুমি তাবো, তুমি দ্বিজন্ত শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তুমি সত্যগুলো জানো। কোথায় গেল এখন? বলছেন অব্রাহ্মণ নও তুমি তাবো। হে পুত্র, তুমি অব্রাহ্মণ নও, তুমি দ্বিজন্ত শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তুমি সত্যগুলো জানো, তুমি সত্যগুলো জানো। এই হলো গ্রহণ করলেন, গৌতম মুনি গ্রহণ করলেন। এই হলো সত্য, যে সত্য গীতা আমাদের শেখায়। যাও, সময় হয়ে যাচ্ছে, আরেকটি অধ্যায়ের আলোচনা আমাদের এখনো বাকি। এই জন্য সংসারে নিত্য সন্ন্যাস অবলম্বন করতে, যে কথা বললাম সেই সন্ন্যাসীর সংসারে আপনি দেবেন, কিন্তু কারো কাছ থেকে নেওয়ার চেষ্টা, সেবা শুধু দিয়ে যান। স্ত্রী পুত্র অন্যান্য প্রত্যেকের আপনি সেবা দিয়ে যান, কিন্তু সেবা নিতে গেলেই আর সন্ন্যাস হলো না। সেবা নিতে গেলেই আপনি কর্মবন্ধনে আপনি জড়িয়ে গেলেন।